মুসলিম মাটির শহীদের রক্ত কেনা ঢাকা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত 24 সালের স্বাধীনতা আমরা চাই সাবধান চক্র এবং যে সকল 26-এর তাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যাকাণ্ড দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই পর্যায়ে আপনার সামনে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলাম শিক্ষক শিবিরের সভাপতি থানা শাখার সম্মানিত সভাপতি আবু রায়হান ভাই। আজকে সময়টা গৌরবান্বিত এবং সামনে উপস্থিত ছাত্র জনতার সভাপতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়া, যুবদল নবী রাসূলগঞ্জের যে উদ্দেশ্য গ্রহণ করেছিলেন যে জাহিলি যুগের পতন করে সমস্ত সমাজ থেকে সমস্ত জুলুম নির্যাতন উৎখাত করে এই ইসলামের একটা ইসলামের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য নবী রাসূলগঞ্জ প্রেরণ করেছেন। ঠিক একইভাবে আমাদের 1977 সালে এই বাংলার জমিনে সমস্ত পরিবার জুলুম নির্যাতন উৎখাত করে বাংলার জমিনে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই 1977 সালে 6 জন ভাইকে নিয়ে আমরা বলেন যে ভাই আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সংগঠনকে কবুল আর মঞ্জুর করে নিন এবং সকল ভাইকে তার দিনের জন্য কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্যায়ে কথাটি আসবেন মুজিবনগর থানা শাখার সম্মানিত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আবু তালা ভাই। নবীন ও তরুণ মেধাবীদের রাস্তা ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যারা নবীন উপস্থিত আছে তাদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে আমাদের ইফতার কাফেলার যাত্রা শুরু হয়। তালেবের পরাকাষ্ঠাকে ভেদ করে তালেবের সব ধরনের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে আজ 2025 সালে আমরা এসে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আধিপত্যবাদের দোষরদের জ্বালিয়ে দিতে চাই। কোন বাস্তবকারী শক্তি আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আধিপত্যবাদ শক্তি আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। আজ থেকে শপথ দিতে চাই সব দক্ষ দেশপ্রেমিক আদর্শ চরিত্র যুগে আমরা গড়ে উঠে আগামী দেশকে নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে কথা বলবে শহীদের রক্তদান কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি ভাই আব্দুল সালাম। ইসলামী ছাত্র শিবির বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত সম্মানিত জেলা সভাপতি, সম্মানিত সেক্রেটারি ও সাবেক ভাইয়েরা, সম্মানিত জনশক্তি ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ 48 বছরে পদার্পণ করেছি। আমরা 48 শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল ছাত্র সমাজকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা তরুণ ছাত্র সমাজকে দিনের আলো উদ্ভাসিত করে বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 6 জন ভাইকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। আজকে শুধু 6 জনে পরিণত নয়, লক্ষ লক্ষ শিবিরের পরিণত হয়েছে। লক্ষ জনশক্তির মধ্যে থেকে বলতে চাই বাংলাদেশে আর কোনো জাতিবাদের ঠাঁই হবে না। নিশ্চিত করার কথা বলেছিল, শিবিরকে নিষিদ্ধ করেছিল, সেই শিবির আজকে ঘুরে দাঁড়িয়েছে। শিবির কখনো হারিয়ে যায়নি। শিবির ছিল, শিবির
হাল তুলে দেওয়া হবে। আমরা 48তম সকল সাধারণ ছাত্রকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে কথা দিয়ে আসবেন আমাদের একান্ত শ্রোতাভাজন বড় ভাই সোহেল রানা ডলার ভাইকে কথা দিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্ম দায়িত্বশীল ভাইরা সকলকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই সংগঠনের নাম যে সংগঠন খেটে খাওয়া মানুষ তথা ছাত্র সমাজের কল্যাণের জন্য কাজ করে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই সংগঠনের নাম যে সংগঠন পথ হারা ছাত্রকে আল্লাহর পথ দেখাতে সাহায্য করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই সংগঠনের নাম যে ছাত্রদের হাতে এক সময় অস্ত্র ছিল সেই ছাত্রদের হাতে বই তুলে দিয়ে তাদেরকে আলোর পথ দেখায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে পাহাড় সমান প্রচার করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রক্ত ঝরানো হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইদের শহীদ করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইদের গুম করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হারিয়ে যায়নি। ছাত্রদের কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পূর্ব ছিল, এখনো কাজ করে যাচ্ছে এবং ছাত্রদের কল্যাণে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের সামনে কোন ফ্যাসিস্ট জড়িয়ে আমাদের এই সাম্য এবং ভ্রাতৃত্ব বোধের বিপক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে ছাত্র শিবির ভবিষ্যতে দুর্বল আন্দোলন করে তুলবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই কথা বলে আজকে এই অনুষ্ঠানে যারা কলা কৌশলী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদের রক্তদান কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই সাবাদ হোসেন ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। শহীদ কাফেলা রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত মেহেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুল সালাম ভাই, উপস্থিত আছেন সদস্যবৃন্দ ও কর্মী ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1977 সালের 6 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়া ছাত্র শিবির আজ 48 বছরে পদার্পণ করেছে। ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আমাদের ভাইকে অনেক বেশি জুলুম নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আমাদের ভাইকে গুম করা হয়েছে, আমাদের ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য ভাইকে ভঙ্গ করে দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য ভাইয়ের চোখকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এখনো 7 জন ভাইকে গুম অবস্থায় আছে। আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওলিউল্লাহ মুকাদ্দাস ভাই সহ 7 জন ভাইকে অনতিবিলম্বে ফিরিয়ে দিতে হবে আমাদের মাঝে। আমরা আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, ইসলামী ছাত্র শিবির 7 লক্ষ মানুষ গড়ার কারিগর।
সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান রাখতে চাই, শিবিরকে জানুন, শিবিরকে শুনুন, শিবিরের প্রোগ্রামগুলোতে আসুন, পাশাপাশি শিবিরের প্রকাশনাগুলোকে অধ্যয়ন করার চেষ্টা করুন, তাহলে শিবির সম্পর্কে আরো বেশি আপনারা জানতে পারবেন। পরিশেষে মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের সকল জনশক্তিদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজিবনগর থানা শাখা থেকে যেসব